বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার, আর এখন বাজে বিকেল 4টে মতো। তো অনেক দিন হলো বিকেলের কোনো রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। প্রত্যেকটা দিনই সকাল থেকে শুরু করি। তো আজকে সকাল থেকে যে শুরু করিনি সেটা ইচ্ছাকৃত নয়, সকাল থেকে শুরু করতে পারিনি, একটু সমস্যা হয়ে গেছিলো। সেটা হচ্ছে আজকে সকাল স্কুল ছিল, তো মেয়ে স্কুলে গিয়েছিল, ভালোভাবেই স্কুলে গেছে। তারপরে হঠাৎ স্কুল থেকে ফোন আসে যে ও দুবার ক্লাসে বমি করেছে। তো সেই কারণে মেয়ের শরীরটা খারাপ, ও আসার পর থেকে ওর পেছনেই ছিলাম। তারপরে সংসারের কাজকর্ম, রান্নাবান্না তো ছিল, মনটাও ভালো ছিল না। আসলে বাচ্চার শরীর খারাপ হলে জানোই তো মায়ের মনটা কেমন হয়। তো সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন অনেকটাই ভালো আছে, তাই আজকে বিকেল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। প্রত্যেকদিন সকালে যা রুটিন থাকে তোমরা তো জানো, সেগুলো সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর মেয়েকে স্কুল থেকে আনার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে উঠে একটু জল মুড়ি খাইয়ে আবারও রান্নাবান্না করেছিলাম। আর আজকে ওর জন্য ঝোল ভাত করেছিলাম, লাউ শাক, আলু, পেঁপে, আর পুকুর থেকে দুটো গেঁড়িও তুলেছিলাম ওর জন্য, তো সেই দিয়ে একটা ঝোল করেছিলাম, পাতলা ঝোল। তো সেই দিয়ে ভাত খাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। আর আমি উঠেই যে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো কয়েকদিন যাবৎ এই ঘরটায় হাত দেওয়া হয়নি। ঘরটা না, বিছানাটা পরিষ্কার করা হয় রেগুলার, কিন্তু কি মেয়ের টেবিলটা পরিষ্কার করা হয়নি। আর এটা তো আমি না গোছালে গোছানো হবে না, কারণ ও এখনও নিজে সেটা করতে শেখেনি। সব জিনিসপত্র অগোছালা করে রাখে। তাই আমি জিনিসপত্রগুলো সব গুছিয়ে আবার ভালো করে রেখে দিচ্ছি। আর কি বলতো, বিভিন্ন রকম জিনিসপত্র ওর এখানে ছবি আঁকা জিনিসপত্র রয়েছে, স্কুলের পড়ার সমস্ত কিছু, মানে সব কিছুই এখানে জমা রয়েছে। আর তার সঙ্গে কিছু খেলনাও রয়েছে। তো সেগুলোকেই সব বেছে বেছে রেখে দিচ্ছি। আর এর সঙ্গে রয়েছে ওর কিছু পরীক্ষার মানে রেজাল্টগুলো, এছাড়া প্রশ্নপত্রগুলো, এছাড়াও মানে গত বছরের কিছু প্রশ্ন কালেকশন করেছিলাম অন্যর কাছ থেকে। তো সেই সবগুলো রয়েছে, সেইগুলো সব একসঙ্গে প্যাক করে একটা আলাদা জায়গায় করে রাখবো, যাতে পরবর্তীকালে ওগুলো নিতে খুব সুবিধা হবে। আর সেগুলো তো ও এখনও পারবে না ওগুলো, কারণ ওর সেই বোধশক্তিও হয়নি। তো সেগুলোই আমি এখন বইপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, বই একদিকে, খাতা একদিকে, আর এক্সট্রা জিনিসপত্র সেগুলো আর একদিকে, এইভাবেই গুছিয়ে রাখছি। তাহলে কি হবে, নিতে সুবিধা হবে। তো যতই ভালো করে গুছিয়ে রাখি, জানো তো, বাচ্চা মানুষ তো সেইভাবে নিতে পারে না, যে একটাই টানবো একটা আসবে, ওইভাবে করতে পারে না। একটা টানতে যায় একসঙ্গে সবই চলে আসে। তো যাই হোক, ওদিকে বইপত্রগুলো গোছানো হয়ে গেল। আর এই যে এখন একটা ব্যাগের মতো এটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যেই কাগজপত্র, তারপরে প্রশ্নগুলো সব রাখা ছিল। তো সেগুলোই এখন খুঁজে খুঁজে ভালো করে গুছিয়ে রাখছি। প্রশ্নগুলো পেয়ে গেছি, আর রেজাল্টগুলো না তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তো এখন এই যে শেয়ার করে নিচ্ছি। এই যে প্রথমে দেখালাম 48-50, ওটা ইংরাজিতে, 49 পেয়েছে ইতিহাসে। আর ভূগোলের নাম্বারটা তোমরা জানো, 46 বলেছিলাম গতকাল। আর এই যে বাংলাতে 50-এ 85 পেয়েছে। আর অঙ্কের পেপারটা এখানে নেই, অঙ্কটা দেখছি, এই যে অঙ্কটা পেয়ে গেছি, 45 পেয়েছে। তো এটাতে সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট। আর জিকে বা আদার্স যে সাবজেক্টগুলো, ছবি আঁকা, এগুলো হয় না সাপ্তাহিক পরীক্ষাতে। এই স্কুল ছুটি পড়বে, তারপরেই মেন যে পরীক্ষা হবে তখন সব কিছুই হবে। আর এটা এমনি সাপ্তাহিক পরীক্ষা ওদের দুবার হয়। তো মানে প্রথম টার্মিনালের আগে হয়, আবার সেকেন্ড টার্মিনালের আগে হয় সাপ্তাহিক পরীক্ষা, আর তারপরে একেবারে ফাইনাল পরীক্ষা। তো যাই হোক, এটা সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দিলাম। তো যাই হোক, এর রেজাল্ট যা করেছে মোটামুটি আর কি, তো এর থেকেও ভালো আশা ছিল। আসলে কি, এই শেষ পরীক্ষার সময় না আমাদের বাড়ির সামনে যে অনুষ্ঠানগুলো ছিল, আর সাপ্তাহিক পরীক্ষা, তো সেভাবে আমিও খুব একটা জোর দিইনি। তো যাই হোক, যা করেছে করেছে। এখন টেবিলটা গোছানো হয়ে গেল, ওই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ঘরদোরগুলো ঝাড় দেবো। তো তার আগে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে রেখে দেবো। আর যেগুলো কিছু জামা কাপড় রয়েছে ভেজা, সেগুলো দুপুরে মেলেছিলাম, তো সেগুলোকে আবার জায়গা মতো কোথাও মেলে রাখতে হবে। আর আমি একটু বিকেলে জমির দিকে যাব। আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাবে, কারণ শরীরটা খারাপ,
শরীরটা খারাপ থাকলে না মনটাও ভালো থাকে না। তো একটু বাইরে নিয়ে গেলে মনটাও ভালো হবে। তো সেই কারণেই ওকে নিয়ে একটু ঘুরতে যাবে, আর আমি সেই সময় একটু কাজগুলো কমপ্লিট করে জমির দিকে যাব। না গেলেও চলতো, তো ঘরে বসে আমারও বেশ ভালো লাগবে না, তাই ভাবলাম জমিতে গিয়ে জমির একটু কাজ করলেও সেটা ভালো হবে আর মনটাও বেশ ভালো লাগবে। আসলে কি বলতো, কাজে কাজে থাকলে না মনটা ফ্রি থাকে, অন্য কোনো চিন্তা ভাবনা তখন মানুষের মাথার মধ্যে আসতে থাকে না। কিন্তু যখনই দেখবে একটা মানুষ বসে থাকবে একা একা, তখন তার মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা জমা হয়। তো ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরটা ঝাড় দিতে বাকি আছে। আর এই যে জ্বালনগুলো, এগুলো এখন সুন্দর করে গুছিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ কি, প্রত্যেক দিন একটা ভয় থাকে রাতে যদি বৃষ্টি হয়, আর রাতে সেই কাজগুলো করতে আমার একেবারেই ভালো লাগে না। তার থেকে আমি এখন এই কাজগুলো কমপ্লিট করে রাখলে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। তাহলে বন্ধুরা, চলো আমরা কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। সুস্মিতা কি দুনিয়া দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার বাড়ি দাসপুর থানার কোন গ্রামে। তো দিদিভাই, আমার বাড়ি হচ্ছে দাসপুর থানার সরবেরিয়া নামে একটি গ্রামে। যদি চেনে বা চিনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সুদীপ্তা ভট্টাচার্যা দিদিভাই বলেছে ভিডিও খুব ভালো লাগলো, সঙ্গে আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর মামনিদি বলেছে যে তোমার মেয়ে খুব ভালো নাম্বার তুলেছে। হ্যাঁ গো দিদিভাই, আমার মেয়ে সত্যি কথা বলতে কি পড়াশোনায় যথেষ্ট ভালো, আর হচ্ছে ও সত্যি ভালো পায়, ভালো পড়াশোনা করে, মানে ভালো নাম্বারটাও তোলে। তবে এই সাপ্তাহিক পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছে, ফাইনাল পরীক্ষায় কিন্তু ওর থেকে অনেক ভালো নাম্বার পেয়েছিল। তো অতটা ভালো আমি আশা করিনি, আশা করেছিলাম ভালো করবে, তবে অতটা ভালো সেটাও আশা করিনি। তো যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন এইভাবেই সবটা দিন, মানে প্রত্যেকটা দিন এইভাবেই ভালোভাবে এগিয়ে যেতে পারে। এবং অনেক স্বপ্ন আছে আমার ওকে নিয়ে। তোমরা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো। তো সেই স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। এছাড়াও আরও যে সকল বন্ধুরা এবং দিদিভাইরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই তো এদিকে কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে গেল। এদিকে যে ভিজে জামা কাপড় ছিল সেগুলো জায়গা মতো মেলে দিয়েছি। আর এখন কিন্তু অনেকটা সময় পরে ওই যে ওরা বাবা মেয়ে বেরিয়ে চলে এসেছে, আর আমিও জমি থেকে ঘুরে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো রেখে গিয়েছিলাম, তো সেগুলোই গুছিয়ে নেব। তো বাইরে অন্ধকার হয়ে গেছে, আর এখন তো সন্ধ্যা দেওয়া নেই কারণ ওষুধ চলছে। তো তোমাদের দাদাভাই আবার চা করলো, চাটা খেয়ে নিয়েছি। আর এদিকে মেয়ের শরীরটা খারাপ বলে ওকে আজকে আর দুধটা দিলাম না। তোমাদের দাদাভাইকে দই আনতে বলেছি, দুধটা নিয়ে দই বসিয়ে দেবো, কারণ সম্পূর্ণ দুধটাই রয়েছে, নষ্ট হয়ে যাবে। দই বসিয়ে দিলে খাওয়া যাবে, যেহেতু গ্যাস ছিল সেই কারণে ওকে আর দুধটা খাওয়ালাম না। তো সন্ধ্যাবেলা একটু লাল চা দিয়েছিলাম, শুনেছি লাল চা খেলে নাকি অ্যাসিড কেটে যায়, তবে ওষুধ তো সঙ্গে সঙ্গেই দিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, আর ওকে আজকে পড়ার জন্য খুব বেশি প্রেসারাইজ করছি না, শরীরটা যেহেতু খারাপ সেই জন্য। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আজকে একটু বিছানাটা চেঞ্জ করব, মানে বেডশিট বালিশের কভারগুলো কয়েকদিন হয়ে গেল, যদিও বেশি দিন হয়নি, কিন্তু ওই যে অনুষ্ঠান ছিল বাড়িতে, লোকজন এসেছিল, তাই একটু বেশি নোংরা হয়ে গেছে, তাই এটা চেঞ্জ করে নেব। তবে আগামীকাল সকালে চেঞ্জ করব ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে সকালে চেঞ্জ করলে কাচতে সেই দুপুর হয়ে যাবে, কিন্তু আমি এখন যদি চেঞ্জ করে নিই তাহলে রাতে ভিজে রাখলে সকালেই কাচা হয়ে যাবে। আসলে কি বলো তো বন্ধুরা, একার যেহেতু সংসার, সমস্ত কাজটাই একা হাতে করতে হয়, মানে এ টু জেড হাতের কাজ করে দেওয়ার মতো কেউ নেই, তখন একটু বুদ্ধি করেই চলতে হয়, তাই না? তাহলে একটু কষ্ট বা পরিশ্রমটা যদি কম হয়, কাজ তো করতেই হবে, কিন্তু যাতে নিজের দিক থেকেও একটু কমফোর্টেবল বোধ হয়। তো দেখো, এদিকে বালিশের কভারগুলো সব খুলে নিয়েছি, বেডশিটটাও তুলে নিয়েছি, আর এখন একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম। তো বিছানাটা যদি সুন্দর টান টান থাকে তাহলে বেশ মনটাও ভালো লাগে, কিন্তু বিছানা অগোছালো থাকলেই একদম ভালো লাগে না।
আর এই যে কভারগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলোই এখন পরিয়ে দিলাম। আর আসলে কি বলতো, এই সেটের বেডশিট যে হয় সেগুলোতে না বালিশের 3টে কভার থাকে, 2টো মাথা বালিশ আর একটা পাশ বালিশ। আর আমার বিছানায় 4টে বালিশ থাকে, তো খুব সমস্যা হয়ে যায়। তো সেই কারণেই আলাদা করে 2টো বালিশের কভার লাগে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখন এই যে একটা পাতলা কাঁথা আর পাতলা ব্ল্যাঙ্কেট রাখা থাকে বিছানায়, এগুলো রাতের দিকে প্রয়োজন হয়। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর তারপরে অনেকটা সময় পরে এর মাঝে মেয়েকে একটু গানও করিয়েছি। তারপরে বসে ওকে একটু নাচও প্র্যাকটিস করিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম রাতে রান্না করতে। তো রাতে আর বিশেষ কিছু করব না, এই যে আলু সেদ্ধ দিয়ে দিলাম আর ডাল করব, আর একটু পাঁপড় ভাজা করে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকাল থেকে না ওয়েদারটা মেঘলা ছিল, তো সেই কারণেই দুপুরে উনুনে রান্না করেছিলাম। তাই মশলাপাতিগুলো সব ধরে নিয়ে গেছিলাম আর এই ঠেকার করে, আর নিয়ে এসে আর গোছানো হয়নি। তাই এখন একটু পরিষ্কার করে মুছে আবার জায়গা মতো গুছিয়ে রাখতি। আসলে গ্যাসে রান্না করলে তো এখানেই থাকে, কিন্তু উনুনে রান্না করলে সব তো আমাকে সেখানে বয়ে নিয়ে যেতে হয়। তখন এই একটা ঠেকার মধ্যে সব কিছু নিয়ে যায়। আর ওই অবস্থায় রাখা ছিল, এখন সেগুলো ভালো করে মুছে নিয়ে আবারও র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলায় চা আর একটু মুড়ি খেয়েছিলাম, তো সেই বাসনগুলো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি। কারণ এখন থেকে জমা করতে থাকলে এমনিতেই সকালে তো প্রচুর প্রচুর বাসন হয়ে যায়, তো আরও বেড়ে যাবে। তো সেই কারণে চায়ের বাসনগুলো সব ধুয়ে নিলাম, তো তারপর জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে দেখো ভাতটা আমার ওদিকে হচ্ছে, এখন ভাতটাকে ওই সাইডে সরিয়ে দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ফোড়ন দিয়ে নেব। তো তার আগে একটু পেঁয়াজ ভাজা তুলে নিলাম আলু সেদ্ধ মাখানোর জন্য। আর আজকে না আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়েই মাখাবো। দেখো এখন ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর সবশেষে খাওয়ার সময় একটু পাঁপড় ভাজা করে নেব। আর এদিকেই যে তোমাদের দাদাভাইকে দই আনতে বলেছিলাম, আর মেয়ের তো দই ভীষণ পছন্দ, ও তো বায়না করছে যতটা তোমার লাগবে সেটা তুলে নিয়ে আমাকে দইটা দিয়ে দাও। তো আমি সেটাই করলাম, একটু তুলে নিয়ে দই বসানোর মতো নিয়ে ওকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। তো এখন গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটা কাপড় ঢেকে দিলাম, আর টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তো এবার ওই বালিশের কভার বেডশিট তুলে রেখেছিলাম, সেগুলোই এখন ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখলে সকালে আর বেশি পরিশ্রম করতে হবে না, তখন একটু কেচেই ধুয়ে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর ওদিকে মেয়ে ঘরের মধ্যে এখনও ঘুমায়নি, কারণ আমি যতক্ষণ না যাবো ওর পাশে, যতক্ষণ না শোবো ও ঘুমাবে না। তো আজকে তোমাদের দাদাভাই ডিউটি নেই, তো ও বাড়িতেই রয়েছে। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর দেখা হবে আগামীকাল আবারও নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।